বলো তো বন্ধুরা, এটা কি? তোমরা কত রকমের ভর্তা খেয়েছো? নিশ্চয়ই এই ভর্তাটা তোমরা মনে হয় খাওনি, আমি প্রথম করছি। এই দেখো, এটা এঁচোড় দেখলে, আমি কিছুটা এঁচোড় টুকরো করে কেটে নিয়ে ধুয়ে অল্প অল্প জল আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে এটা মিক্সিতে পেস্ট করব। একবার এই ভর্তাটা খেয়ে দেখবে কত ভালো লাগে। এই দেখো, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে যে ঢালছি, যেই দুটো একটু বাকি আছে সেটা আরেকবার করে নেব একটু জল দিয়ে, সামান্য জল, বেশি জল না। সেদ্ধ করে নেওয়াই যেত, কিন্তু সেদ্ধ করলে পানসা হয়ে যাবে, ভাল লাগবে না, সেদ্ধটা একদম মানে হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে ভেতরের রসটা, এই জন্য আমি সেদ্ধ করিনি। এই দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। এইবার এটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে লবণ আর হলুদ মিক্সড করে দেবো স্বাদ অনুযায়ী। দেখো, একবার তোমরা করে খেয়ে দেখো এটা কত ভালো হয়। তোমরা চাইলে তেল একটু বেশিই দিতে পারো, আমি তো অল্প তেলে রান্না করি, এই জন্য তেল আমি আরেকটু তেল দেবো এখানে। দেখো, তোমরা হয়তো ভাববো যে তেল কম দিয়ে রান্না করছে, তা না, আমি একটু তেল কমেই প্রথমেই যখন আমি চ্যানেল খুলি বলেছিলাম অল্প তেলে কী করে সুস্বাদু রান্না করা যায়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এই দেখো, আমি আরেকটু তেল মিক্সড করব, তেলটা সব টেনে নিয়েছে যা কড়াইতে দিয়েছিলাম প্রথমে। তোমরা চাইলে আরও বেশি তেল দিতে পারো, দিলে আরেকটু টেস্ট হবে। এই দেখো, নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করতে হবে, যেমন অন্য ভর্তাগুলো করো তোমরা। রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় ভর্তা। যদি তোমরা কোনো দিনও খেয়ে থাকো তাহলে বলবে, আর না খেলেও বলবে কেমন হয়েছে সেটা বলবে। গরম গরম ভাতের সাথে খেতে আশা করি খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো আর কমেন্টে লিখো কিন্তু কেমন হয়েছে। তাহলে মানে আরও খুশি হয়ে আরও অনেক রকমের ভর্তা তোমাদের দেখাবো।